আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটারের মেন পয়েন্ট, যেটা কম্পিউটারের যেই ব্রেন বলা হয় সেটা সম্পর্কে জানবো, যেটাকে আমরা সিপিইউ বলে থাকি, কিন্তু সিপিইউ বলি একটা কম্পিউটারকে, যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মানে এটা হচ্ছে সেন্ট্রাল, এটার মাঝখান থেকে আপনার প্রসেসিং গুলো বা যত ইউনিট গুলো আছে সব ইউনিটে আপনার প্রসেস বা সিগন্যাল পৌঁছায়। তো এই সম্পর্কে জানবো। দেখেন, সর্বপ্রথম বলে থাকি, দেখেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইন প্রসেসর সকেট। The brain of any computer is the central processing unit, CPU. There is no computer without a CPU. মানে কম্পিউটারের কিছুই নেই যদি সিপিইউ যদি না থাকে, তাহলে কম্পিউটারের কিছুই থাকে না। আর এরপরে দেওয়া আছে there are many different types of processor for computers. Different types of processor থাকে কম্পিউটারে বিভিন্ন, so many in fact that you will learn about them later in this chapter, in this section. এই সেকশনে অনেক কিছু identifying purpose as and characteristics of processor, প্রসেসর সম্পর্কে জানতে পারবো। তবে একটা এটা জানিয়ে রাখি যে সিপিইউর ক্ষেত্রে সিপিইউ আমরা বলে থাকি, বাট সিপিইউটার মেন পয়েন্টটা কি, সিপিইউর কাজটা কি সেটা আমরা জানি না। যেটা নর্থ ব্রিজের মাধ্যমে, সাউথ ব্রিজের মাধ্যমে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে সিপিইউ যে প্রসেসরটা কাজ করে সেটা কিন্তু নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, সিমস ব্যাটারি বা আপনার যে মেন ক্যাশ মেমোরিগুলো আছে এগুলো থেকে কিন্তু অবশ্যই সিগন্যাল সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আসতে হয়। দেখেন, এটা উপরের সাইড, এটা হচ্ছে ফ্যান, মানে সেন্ট্রাল প্রসেসরের উপরে দেওয়া হয়, যেটা অনেক গরম হয়ে থাকে। যখন সিপিইউটা কম্পিউটারটা যখন আপনি রান করবেন, তখন অবশ্যই আপনার সিপিইউটা যখন গরম হবে, প্রসেসরটা গরম হয়। তো এটা দেখা যাচ্ছে যদি একটু পর যদি ফ্যানটা না থাকে, ঠান্ডা না করার মানে ঠান্ডা করার জন্য যদি ফ্যান না থাকে, তখন দেখা যায় অটোমেটিক ভাবে কম্পিউটার অন অফ হতে থাকে বা বন্ধ হয়ে যায়। এটা অবশ্যই অবশ্যই আপনার ফ্যান ইউজ করতে হবে, যেটা প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য। টু হিট সিঙ্ক এটাকে বলে, টু হিট সিঙ্ক। দেখেন, এটা নিচে একটা হিট সিঙ্ক আর উপরে তো ফ্যান আছে, ওয়ান উইথ এ ফ্যান, সাথে একটা ফ্যান। এই ভিডিওতে আপনারা এইখানে আপনারা পজ করে দেখতে পাবেন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কি কি কাজ থাকে, কিভাবে থাকে। দেখেন, এই যে বলা আছে LGA75, যেমন একটা প্রসেসরের কি সাইজ হয়ে থাকে, কিভাবে কেমন একটা প্রসেসরটা কতটুক সাইজ বা এটা কি শেপের মাধ্যমে মাধ্যমে থাকে বা কেমন হয়ে থাকে সেটা এখানে বলা আছে। এখানে বুঝতে পারবেন, যেমন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন, এই যে এটা কিন্তু প্রসেসরের উপরে একটা থাকে প্রসেসর, সেটা যখন আপনি ইনজেক্ট করেন, প্রবেশ করাবেন, তখন এই যে আপনার এই যে ছিদ্রগুলো আছে এটার ভিতরে ইনজেক্ট করা হয়। আর সাথে এটা যে আবার আটকানোর জন্য একটা অপশন থাকে, সেটাও দেখাচ্ছি। এই যে দেখেন, এলইউ শেপ, যেটা সিপিইউ সকেট এক্সাম্পল। এটা এখানে কিন্তু প্রসেসরটা থাকে আপনার এই জায়গায়, এখান থেকে কাজ করে। আর এটা হচ্ছে শেপ, মানে আপনার প্রসেসরকে সেট আপ করা হয়, একবারে সেট করে রাখা হয়। এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যে কাজগুলো। দেখুন, এখানে দেওয়াই আছে জিপ জিপ সকেট, এটাকে বলে জিপ সকেট বলা হয়। অনেক আরেক জায়গায় আছে এলইউ শেপ, যেটা এই যে এলজিএ কনসেপ্ট মানে এল এর মতো দেখতে, এল এর মতো কনসেপ্ট, এই জন্য এলজিএ বলা হয়। আবার দেখেন, আহ, এটা কত প্রকারের হয়ে থাকে, কি কি মাদারবোর্ডের আছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। যেমন LGA77 5 সকেট, এটা ইন্টেল অনলি, পেন্টিয়াম 4 এক্সট্রিম এডিশন, সিগন্যাল কোর, পেন্টিয়াম ডি, কেলেরন ডি, তারপর পেন্টিয়াম এক্সট্রিম এডিশন, ডুয়েল কোর ডু, তারপরে কোর 2 এক্সট্রিম। এগুলো কিন্তু এলজিএ, ওই যে শেপটা দেখালাম এলজিএ ওই শেপের 75 সকেট, যেটা সেটা। এরপরে দেখেন আরো আছে এলজিএ, এটা হচ্ছে 1156, এটা অনলি, দেখেন ইন্টেল অনলি, এটাও ইন্টেলের ক্যালেরন G1 ট্রিপল এক্স সিরিজ, কোর i3, কোর i5, কোর i7 8x সিরিজ, যেটা পেন্টিয়াম জিএক্স জি সিক্স ডাবল ট্রিপল এক্স সিরিজ। তারপরে হচ্ছে 34xs সিরিজ, এটাও কিন্তু এলজিএ 1156 সিরিজ, যেটা সকেট যেটা। তারপরে এলজিএ 1155 আছে, এটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন কি কি টাইপের প্রসেসর হয়ে থাকে, কোর i5, কোর i3 কোন কোন ভার্সনে বা কোন কোন সিরিজে থাকে, সেটাও এখান থেকে দেখতে পারবেন, যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কাজে আসবে। এই যে 1150, এটা হচ্ছে রিপ্লেস এলজিএ
1155 বদলে রিপ্লেস থেকে এটা মানে এটা করা হয়েছে যে সাপোর্ট টু হ্যাজওয়েল অ্যান্ড ব্রডওয়েল প্রসেসর। তারপরে এলজে, এগুলো কিন্তু অনেক আগের, এগুলো আগের ছিল। এরপরে এটা দেখেন এলজে 13 এটা হচ্ছে ইন্টেল অনলি, এটাও ইন্টেলের কোরাই 7 9 এক্সএস সিরিজ, এটা জেওন 35 এক্সএস 36 এক্সএস 55 এক্সএস 56 এক্সএস সিরিজ, ইন্টেল ক্যালোরেন P1053। এটা হচ্ছে এলজি এ 13 সকেটের। দেখেন আরো অনেকগুলো সকেটের আছে, যেটা হচ্ছে প্রসেসরই। আপনারা যখন একটা প্রসেসর কিনতে যাবেন, তো একটা কম্পিউটারের জন্য কি কি কোন কোন টাইপের মানে কোন কোন মাদারবোর্ডের জন্য কোন কোন প্রসেসরটা আপনার জন্য বেটার হবে, সেটা এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। আপনি ভিডিওটা পজ করে আপনার প্রসেসর সম্পর্কে জানতে পারবেন। এতটুকুই আজকে প্রসেসর সম্পর্কে। আরো অনেক বিস্তারিত আলোচনা আছে। আশা করি নেক্সট ভিডিওতে আমি আমার প্র্যাকটিক্যাল একবারে সরাসরি ভিডিও করে দেখাবো। সে পর্যন্ত আমার ভিডিও বা আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু